হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সময় চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আবার একটি নতুন দিন, নতুন সকালের শুরু। তো আজকে একটু খুব ব্যস্ততম দিন। আজকে থেকে মানে প্রচণ্ড এক্সাইটেড দিন। মানে আজকে আমরা যাব হচ্ছে অমৃতসর। তো আজকে তার ট্রেন রয়েছে, বেশ কয়েকদিন ধরেই অপেক্ষা চলছিল, সেই অপেক্ষার আজকে অবসান হলো। তো এই যে ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে। তো এইবারে যাব আমি আর আমার বার করেই যাব। ছেলে এবারে যাচ্ছে না, ভাই আর ভাইয়ের বউ ওরাও যাচ্ছে। ছেলে যাচ্ছে না বলে একটু মনটা খারাপ। তো যাই হোক, কলেজেও চাপ আছে, ও এখন যেতে পারবে না। আর আমাদের হঠাৎ করেই প্রোগ্রাম হয়েছে যাওয়ার, তো তাই হচ্ছে যাবো বলে বেরিয়েছি। তো সকাল সকাল সব বাড়ির কাজ ছাড়া হয়েছে। এবার একটু টিফিন বানাবো। তোমার ভাইয়ের বই অনেকটা টিফিন ও কিছুটা বানিয়ে নেবে একটু, আর আমি কিছু বানাবো। দুজনে মিলে ভাগ করে বানানো হবে। তো আমি এখন একটু ছোলা সেদ্ধ করতে বসিয়েছি, আর রান্নাটাও একটু তাড়াতাড়ি করতে হবে, বেশি কিছু দিয়ে করবো না। তো একটু ডাল, মাছ ভাজা, আলু সেদ্ধ করে নেবো। তো সঙ্গে থাকুন ভিডিও। এই যে চা বানিয়ে রেখে ছোলা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ছোলাটা আগে কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কড়াইয়ে একটু সাঁতলেও বসিয়ে দিয়েছি। একটু জলটা ভালো করে শুকনো করে নেবো, নাহলে তো নষ্ট হয়ে যেতে পারে। আর তার সাথে একদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, যতটা তাড়াতাড়ি করে নেওয়া সম্ভব। ছোলা সেদ্ধ আমার কমপ্লিট হয়ে গেছে, কন্টেনারে প্যাকও করে নিয়েছি। আর এই যে কিছু মুড়ি নিয়ে নিয়েছি। 1.5-3 দিন তো আমার ট্রেনেই কেটে যাবে। আর বাঙালিদের মুড়ি ছাড়া চলে বলুন? বাইরের খাবার যতই কিনে খাই না কেন। আর তার সাথে বেশ কিছু শুকনো খাবারও নিয়ে নিয়েছি। এই যে চিড়ে ভাজা, চাল ভাজা, বিস্কুট, চানাচুর, বেশ কিছু। বাইরে গেলে আর ট্রেনে থাকলে শুধুই খিদে পায়। আমার মতো আপনাদেরও কার কার বেশি খিদে পায় বলবেন। আর তার সাথে কিছু লুচি বানাবো, আর আমার ভাইয়ের বউ রুটি আর সবজি, আলু ভাজা ওগুলোও বানিয়ে নেবে। আসলে রাতের খাবারটা আমরা ভাবছি বাড়ি থেকেই প্যাক করে নেবো, কেননা হচ্ছে তাহলে যতটা আর কি বাড়ির খাবার খাওয়া যায়। আর হচ্ছে চলুন এবারে কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু করিনি। ভাত, ডাল, আলু সেদ্ধ, মাছ ভাজা, ব্যাস এইটুকুই হয়েছে। এখন অলরেডি 9:30 বেজে গেছে। আমাদেরকে 12:30টার মধ্যে খাওয়া দাওয়া সেরে বাড়ি থেকে বেরোতে হবে। তো কীভাবে যাচ্ছি আপনারা তো জানেনই, আমি মেদিনীপুরে থাকি। মেদিনীপুর থেকে অমৃতসর কীভাবে যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকুন। তাড়াতাড়ি করে স্নান পুজো সেরে বাদবাকি কাজটা সেরে নিই। চলুন, ব্যাগপত্র সমস্ত রেডি। এই যে আমার ঘরটাও রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। এবারে চলি। আর এখন আমরা যাব মেদিনীপুর স্টেশনে, ওখান থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে খড়গপুর স্টেশন যাব, দিয়ে ওখানে আবার ওখান থেকে ট্রেন ধরবো গীতাঞ্জলি এক্সপ্রেস, দিয়ে ওখানে দিয়ে যাব টাটানগর। টাটানগর থেকে আবার অমৃতসরের ট্রেন ধরবো। সঙ্গে থাকবেন, প্রত্যেকটা আপডেট আপনাদের সাথে শেয়ার করব। এখন মেদিনীপুর স্টেশনে পৌঁছে গিয়েছি, আর এই যে আমার ফুল টিম। রাস্তা জো যাবো, কালো যাবো, ভাবতে ইয়ে লাগছে, এখন 2 দিন ট্রেনে বসে থাকতে হবে। এখন আমরা পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে। এখন বাজে পুরোপুরি 2টো। তো আমরা এখানে আমাদের ট্রেন আছে 3:20 গীতাঞ্জলি এক্সপ্রেস। ওই ট্রেনে আমরা এখান থেকে যাব টাটানগরে। তো ওখান থেকে টাটানগর থেকে আবার অমৃতসরের ট্রেন ধরবো। এই যে এইটা ওর, ওইটা আমাদের। ধর আমাদেরটা দে, আমাদেরটা থেকে একটাও পাবিনি কিন্তু। কি খাচ্ছ তোমরা? ছোলা সিদ্ধ।
মানে ট্রেনটাকে ঘোড়ার মতন দৌড়ানো করাবে নাকি? ট্রেন এত লেট করছে, কিছুক্ষণ আগে 2 ঘন্টা লেট ছিল, এখন 2.5 ঘন্টা লেট হয়ে গেছে। আমরা শেষ পর্যন্ত টিকটিকা বেরিয়ে বসে গেছি অপেক্ষা করতে। কি অবস্থা, আর কারোর এনার্জি নেই, এখানেই সবার এনার্জি শেষ। অপেক্ষা করতে করতে প্রায় যখন ক্লান্ত, তখন এসে পৌঁছলো খড়গপুর স্টেশনে আমাদের ট্রেন। আর তখন বাজে প্রায় 6:45, যে ট্রেনটা আসার ছিল 3:20-তে। অবশেষে 2.5 ঘন্টা লেট করে আমাদের এই ট্রেন এসে পৌঁছালো। এটা হচ্ছে গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া থেকে ছেড়েছে। হাওড়ার পরের স্টপেজই খড়গপুর, যে খড়গপুর জাংশন, এরপরে একেবারে পরের স্টপেজই আছে টাটা। তো ট্রেনটা দেখাচ্ছে 7:38-এর দিকে পৌঁছবে, আর আমাদের পরের ট্রেনটা আছে টাটা থেকে 8:30টায়। একটু টেনশনে আছি যে ট্রেনটা ঠিকঠাক টাইমে পাবো কিনা। তো অনেকটা লেট হয়ে গেল, এখানেই দেখা যাক। আর এই যে দেখুন ট্রেন, ট্রেনটাও খুব পরিষ্কার পরিচ্ছন্নই দেখছি। এটা যাচ্ছে মুম্বাই পর্যন্ত, আর আমরা যেহেতু টাটাতে যাবো, নেমে যাবো, তো তাই আমরা জেনারেল কামরাতেই একটার পর একটা স্টেশন পেরিয়ে যাচ্ছে, আর ছোটবেলার কত স্মৃতি চোখের সামনে ভেসে আসছে। আসলে এই রুটটাতে বহু বছর পরেই যাওয়া হচ্ছে আমার মামা বাড়ি ঘাটশিলাতে, টাটার কয়েকটা স্টেশন আগেই। আর ছোটোবেলায় তো মামা বাড়ি মানেই একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই অপেক্ষা। আর প্রত্যেক বছর তো 2-3 বার করে যাওয়া হতোই। তাই ভাইয়ের সাথে আলোচনা করছি আর বলছি যে দেখ ভাই, এই জায়গায় আমরা বসতাম, এই ট্রেনটাতে যেতাম, এই প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়াতে কত কথা মনে পড়ছে। আর মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। কখন আসবে ঘাটশিলা স্টেশনটা দেখবো, সেটার একটা অপেক্ষা। যদিও জানি এই ট্রেনটা ঘাটশিলাতে দাঁড়াবে না, কিন্তু তাও মনে হচ্ছে কখন একবার ঘাটশিলা স্টেশনটা আসে, মনে হবে যেন একটা নিজের কোনো জায়গায় এসে পৌঁছালো। ছোটোবেলার স্মৃতিগুলো যেন এবারে চোখের সামনে ভেসে উঠছে। এখন বাজে 8:05, আমরা এই মাত্র এসে পৌঁছালাম টাটাতে। এই যে আমাদের ট্রেন, এই বগি থেকে নামলাম। আর এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, অমৃতসর যাওয়ার ট্রেন। আর আমাদের ভাগ্যক্রমে বগিটাও এইটাই, তো যার জন্য আর বেশি দূর কোথাও যেতে হচ্ছে না লাগেজ নিয়ে, এটাই একটা সুবিধা হয়েছে। এত লেট করেছে, 5:30টায় আমাদের টাটাতে পৌঁছানোর কথা, তার জায়গায় পৌঁছালাম ওয়েলকাম। আজ আমরা অন্য ট্রেনে চলে এসেছি। সেটা হলো ওই যে আমাদের ওই ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমরা ছিলামও ওই বগিটাতেই ছিলাম। আর ওই বগি থেকে ডাইরেক্ট আমরা এই বগিতে এসে পৌঁছালাম। এটা হলো এটাই একটা সুবিধা হয়েছে। আমরা ভেবেছিলাম এত দেরি হয়ে গেছে, এরপরে কত দূরে যেতে হবে, কোন প্ল্যাটফর্ম চেঞ্জ আর আমরা আছি এসি ট্রেনে। ওই বগিটাই যে আমরা ছিলাম, ওই বগি থেকে সোজা এই বগিতে এসে পৌঁছালাম। এটাই একটা বড় সুবিধা। হ্যাঁ হ্যাঁ আমরা তো এসি ট্রেনে। হ্যাঁ, জিনিসপত্র এটাই সুবিধা হয়েছে। দাঁড়ান, এটাই সব। তোমরা সবাই জানো যে আমরা এসি ট্রেনে আছি। আমাদের বেশিরভাগ জার্নিরই প্রথমটাই হচ্ছে একটু ডিস্টার্ব হয়ে যায়, তারপর থেকে কিন্তু সবটাই খুবই ভালো হয়, তাই না? জলের বোতলটা দাও। ট্রেনে উঠে বসার পরে যেন মনটা একটু শান্তি হলো। আসলে ট্রেনটা এত লেট করছিল, এক তো আসতেই দেরি হয়েছে, তার উপরে মাঝখানে আরও আটকে দিয়েছিল। লেট দেখছি ক্রমশ পিছিয়ে যাচ্ছে, যেটা দেখিয়েছিল 7:30টায় সেটা আবার হয়ে যাচ্ছে আরও এগিয়ে গিয়ে আমরা এসে পৌঁছালাম 8:05-এ। আর যেহেতু 8:30টায় ট্রেনটা ছিল, সেই জন্য প্রচণ্ডভাবে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে ট্রেনটা পাবো তো। অবশেষে 8:05-এ ঢুকিয়ে দিয়েছে, আর ভাগ্যক্রমে আমাদের যে প্ল্যাটফর্মও একেবারেই একই ছিল, যার জন্য লাগেজ আর বেশি বইতে হয়নি। তো যাই হোক, ট্রেনটা দেখলাম, বাথরুম সবই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা মাঝখানের মধ্যে একটা আলাদাই আনন্দ নিয়ে শুরু করে দিলাম আমাদের অমৃতসরের যাত্রা। তবে অমৃতসর যাওয়ার জন্য এটা ট্রেন ছেড়ে দিচ্ছে তো আমাদের, এই দেখ না, এই তো ট্রেন ছেড়ে দিয়েছে একেবারে রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়েছে। হ্যাঁ
অমৃতসর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের। সেই দুপুরে খেয়েছি 12টার সময়। 12টা কি 11:30টায়? মেনু কি কি আছে আমাদের বল? পরোটা আছে, শুকনো ঘুগনি আছে, মিষ্টি আছে, নুডলস আছে, আলু ভাজা আছে। সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আজকের ব্লগটা এখানে পর্যন্তই রইল। আবার কালকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগ, নতুন দিনের শুরু হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর পরের আপডেটগুলো জানার জন্য সঙ্গে থাকবেন আর আমার অনেক অনেক ভালোবাসা দেবেন। করে দিবেন শেয়ার করে দিবেন গুড নাইট। হচ্ছে শেয়ার করে দেবে।